নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকালকে বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। আজকে আমি আপনাদেরকে এই গর্গ চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু ইনফরমেশন দেব, যেগুলো আপনারা কেউই জানেন না। কোনো মিডিয়া এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবে না। 2 বছর আগে গর্গ চট্টোপাধ্যায়ের খুব ক্লোজ ছিল, তারপরে গর্গ চট্টোপাধ্যায়ের সাথে তার ঝামেলা হয়। সে গর্গ চট্টোপাধ্যায়ের বাংলা পক্ষ ছেড়ে বেরিয়ে যায়। সে আমাকে এই ইনফরমেশনগুলো দিয়েছে। আমি তার নামটা বলছি না, তার উপরে চাপ আসতে পারে। এই গর্গ চট্টোপাধ্যায়ের ইন্টেনশন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ছিল, উদ্দেশ্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। সাংঘাতিক পরিকল্পনা ছিল গর্গ চট্টোপাধ্যায়ের। এই গর্গ চট্টোপাধ্যায়কে ফান্ডিং করত বাংলাদেশের জামাত। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার পরিকল্পনা ছিল, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা তো একদিনে সম্ভব নয়, বা 1 বছরে সম্ভব নয়, 5 বছরে সম্ভব নয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল এই গর্গের। বাংলার যুব সমাজকে একটু একটু করে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যে দিল্লির নেতারা আমাদের ভালো চায় না, দিল্লি আমাদের ভালো চায় না। যেই ক্ষমতায় থাকুক না কেন, যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, ভারত আমাদের দেশ না, ভারত রাষ্ট্র আমাদের দেশ না। আমাদের স্বাধীন হওয়া উচিত, পশ্চিমবঙ্গকে স্বাধীন করা উচিত। এই চিন্তা ভাবনাটা একটু 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 করে যুব সমাজের মাথায় ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল গর্গ চট্টোপাধ্যায়ের, এবং এই কাজটাই এরা করছিল। এদের বিজেপির সঙ্গে শত্রুতা নয়, এদের শত্রুতা হচ্ছে ভারত রাষ্ট্রের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে এদের শত্রুতা। ইন্ডিয়ার বিরুদ্ধে গর্গ চট্টোপাধ্যায় কাজ করছিল। কলকাতা পুলিশ যদি গর্গ চট্টোপাধ্যায়কে সঠিক ট্রিটমেন্ট দেয়, 3rd ডিগ্রি দেয়, ডিম থেরাপি দেয়, তাহলে গর্গ চট্টোপাধ্যায়ের মুখ দিয়ে গলগল গলগল করে সব সত্যি বেরিয়ে আসবে। এই গর্গ চট্টোপাধ্যায়, এই কৌশিক মাইতি, এদের একটা পুরো টিম ছিল, পুরো টিম কাজ করতো। দীপক ব্যাপারী, এরা পুরো টিম মিলেমিশে কাজ করতো। এদের কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু কংগ্রেসের সঙ্গে বা ভারতবর্ষের কোনো জাতীয় রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা জামাতের টাকায় এই বাংলা পক্ষ সংগঠন চালাতো। ভয়ঙ্কর পরিকল্পনা ছিল পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার একটা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এরা কাজ করছিল। প্রচুর বাঙালি আজকে পশ্চিমবঙ্গের বাইরে থাকে, আজকে না, বহুদিন থেকে পশ্চিমবঙ্গের বাইরে থাকে। অনেকে অনেক বড় বড় পদে চাকরি করে বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে, বিভিন্ন রাজ্যে। মহারাষ্ট্রেও আপনি গিয়ে দেখবেন বড় বড় বাঙালি বড় বড় পদে চাকরি করছে। দিল্লিতে গিয়ে আপনি দেখবেন, ব্যাঙ্গালোরে গিয়ে আপনি দেখবেন, গুজরাটে গিয়ে আপনি দেখবেন, বাঙালি অনেক জায়গাতে রয়েছে এবং দীর্ঘদিন ধরে রয়েছে। তারা সেখানে বিভিন্ন রকম পেশার সঙ্গে যুক্ত। দেবাংশু ভট্টাচার্যের বাবা গুজরাটে থাকে, আপনারা সবাই জানেন এই বিষয়টা। কিন্তু এই রাজ্যে বিহার থেকে যারা এসছেন, উত্তরপ্রদেশ থেকে যারা এসছেন, গুজরাট থেকে যারা এসছেন, যারা বাংলা ভাষাটা বলতে পারেন না, আপনি যদি কালকে গুজরাটে যান কোনো কর্মসূত্রে, আপনি মনে করুন একটা চাকরি পেলেন গুজরাটে, আপনি মনে করুন একটা মহারাষ্ট্রে চাকরি পেলেন, আপনি তো রাতারাতি মারাঠি ভাষা বা গুজরাটি ভাষা শিখতে পারবেন না। আপনাকে হিন্দি দিয়েই, ইংরেজি দিয়েই কাজ চালাতে হবে। আর যারা স্বল্প শিক্ষিত, যারা ওই লেবার শ্রেণীর মানুষ, যারা ওই পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে যায়, তারা তো সবাই শিক্ষিত না, তারা তো ইংরেজিটা জানে না। এখন তারা কিভাবে কমিউনিকেট করবে? তারা মহারাষ্ট্রের মানুষের সঙ্গে সেখানে গিয়ে কিভাবে দোকান থেকে জিনিস কিনবে? সেখানকার মানুষের সঙ্গে কিভাবে তারা যোগাযোগ করবে, কথা বলবে? তারা তো ইংরেজি জানে না, তারা হিন্দি ভাষায় কথা বলবে। হিন্দিটা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হিন্দি ইংরেজি এই দুটো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। রাষ্ট্রভাষা নয়, রাষ্ট্রীয় ভাষা নয়, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সব জায়গায় আমরা হিন্দি ইংরেজি বলতে পারি, হিন্দি ইংরেজিতে আমাদের কাজ চালাতে পারি। এই রাজ্যে যখন বাইরের রাজ্য থেকে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে বা উত্তরপ্রদেশ থেকে বা বিহার থেকে যখন কেউ এসছে কর্মসূত্রে, যারা গরিব মানুষ, কেউ ফুচকা বিক্রি করছে, কেউ ফুটপাতে একটা ছোট দোকান চালাচ্ছে, তাদের ওপরে গিয়ে চড়াও হয়েছে এই গর্গ চট্টোপাধ্যায়ের দলবল, কৌশিক মাইতির দলবল। তাদেরকে মারধর করেছে, তাদের উপরে অত্যাচার করেছে, তাদের দোকান ভাঙচুর করেছে, তাদেরকে থ্রেট করেছে। আর এই কাজগুলো করেছে জামাতের নির্দেশে, বাংলাদেশের জামাতের নির্দেশে। একেবারে পরিকল্পিতভাবে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা হচ্ছিল বাঙালির সাথে, যাতে অন্য রাজ্যের মানুষের ঝামেলা বেঁধে যায়। অন্য রাজ্যে যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে যাতে বাঙালির ওপরেও অত্যাচার হয়। বাংলা ভাষায় যারা কথা বলেন, বাঙালি যারা অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের মতো কাজ করেন বা অন্য কোনো জায়গায় কাজ করেন, কর্পোরেট সেক্টরে কাজ করেন, তাদের ওপরে যাতে সেই রাজ্যের মানুষরাও এখানে যে অত্যাচারিত হচ্ছে, উত্তরপ্রদেশের যে বিহারি যে ফুচকা বিক্রেতা বা বিহারের যে দোকানদারটা এখানে অত্যাচারিত হচ্ছে, তার পরিবারের লোক তো সেখানে
সেখানে বাঙালি দেখলে সেও বলবে আমার ছেলেকে ওখানে মেরেছে, সে একটা ফুচকা বিক্রি করতো, তাকে হিন্দি ভাষা বলার জন্য মেরেছে, তো আমাদের এখানে কেউ বাঙালি থাকলে মারবো। এই আগুনটা ভারতবর্ষের মধ্যে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, বিদ্বেষের আগুন, ভাষা বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। আর এই পুরো পরিকল্পনাটা ছিল বাংলাদেশের জামাতের, এটাকে বাস্তবায়ন করার কাজটা করছিল পশ্চিমবঙ্গের মাটিতে এই বাংলা পক্ষ, এই গর্গ চট্টোপাধ্যায়। এদেরকে একেবারে থার্ড ডিগ্রি দিতে হবে, এদেরকে সেইভাবে ট্রিটমেন্ট দিলে, আমি আপনাদেরকে বলছি, আজকে লিখে নিন আপনারা, দিবাকর দেবনাথ আজকে বলছে এই ভিডিওর মাধ্যমে, যদি সঠিকভাবে গর্গ চট্টোপাধ্যায়ের মুখ খোলাতে পারে কলকাতা পুলিশ, অনেক তথ্য বেরিয়ে আসবে, অনেক তথ্য। এদের পুরো র্যাকেট রয়েছে, আমি বললাম না, মানিক ফকির, দীপক ব্যাপারীকে এখনো গ্রেপ্তার করা হয়নি। দীপক ব্যাপারী হুমকি দিয়েছিল একটা বিজেপি কর্মীকে খুন করবে, লাশ ফেলে দেবে। সেই দীপক ব্যাপারী এখনো পর্যন্ত ভিডিও বানিয়ে যাচ্ছে, আর আপনারা গিয়ে রাজুকে ধরছেন, ওই পকেট পরোটা রাজু, একটা অশিক্ষিত ছেলে, সে ভুল করেছে অবশ্যই, তার জন্য একটা চড়থাপ্পড় দিয়েছেন, ঠিক আছে, মিটে গেছে, তাকে নিয়ে পড়ে আছেন। এই সব আসল কালপ্রিট, এরা হচ্ছে শিক্ষিত শয়তান, এডুকেটেড শয়তান। এরা ঠান্ডা মাথায় এরা শয়তানি করেছে, ঠান্ডা মাথায় এরা ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করে গেছে দিনের পর দিন। এদেরকে ধরুন, এদেরকে ধরে খুঁজে খুঁজে বের করুন। যদি সত্যি হিন্দু হয়ে থাকেন, সত্যি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে এদেরকে খুঁজে বের করুন। ওই পকেট পরোটা গরিব মানুষ রাজুকে মারধর করে কোনো লাভ নেই, এমনিও ভয়ে রয়েছে বেচারা। ওই তৃণমূল জায়গা করে দিয়েছিল, তাই তৃণমূলের গুণকীর্তন গাইতো। অশিক্ষিত লোক ভুল করতে পারে, তাদের ভুল ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু এরা জেনে বুঝে শিক্ষিত শয়তানেরা, বললাম না, এদেরকে খুঁজে বের করুন। এরা কোথায় লুকিয়ে রয়েছে এখনও পর্যন্ত আমার কাছে যা ইনফরমেশন রয়েছে, দীপক ব্যাপারী সম্ভবত উত্তরবঙ্গে দার্জিলিং বা সেদিকে লুকিয়ে রয়েছে, হয়তো এরপরে নেপালেও পালিয়ে যেতে পারে। পালাতে যাতে না পারে, আমি বলছি আপনাদেরকে, এদেরকে খুঁজে বের করে এদেরকে শাস্তি দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে, নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, রাজ্য পুলিশ প্রশাসন, কলকাতা পুলিশের কাছে আমার অনুরোধ, একটা কেউ ছাড় দেবেন না। এই মানিক ফকির দিনের পর দিন ধরে রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, শুভেন্দু অধিকারীকে, বিজেপি কর্মীদেরকে নোংরা কাদর্য ভাষায় গালাগালি করে, জুতো দেখিয়ে, জুতো খুলে মারবো, এই ধরনের কথা বলেছে। অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, নোংরা যেসব ভাষা আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতেও লজ্জাবোধ করি, সেই সব ভাষা ব্যবহার করে আক্রমণ করেছে। এদেরকে খুঁজে বের করার দরকার রয়েছে, এদেরকে খুঁজে বের করে ওষুধ দিন, এদের চিকিৎসা করুন। ওই গরিব মানুষকে পিটিয়ে, অশিক্ষিত গরিব মানুষ পরোটা বিক্রি করে খায়, তাকে পিটিয়ে, তাকে থ্রেট করে, তাকে নিয়ে ভিডিও বানিয়ে লাভ নেই। এই একটা কৌশিক মাইতি, একে খুঁজে বের করুন। এই দীপক ব্যাটারিকে খুঁজে বের করুন কোথায় লুকিয়ে রয়েছে, মানিক ফকিরকে খুঁজে বের করুন। অনিন্দ আরও বড় শয়তান, নির্ভীক উত্তর এখন রং পাল্টানোর চেষ্টা করছে গিরগিটির মতো। একটা কেউ ছাড় দেবেন না, চরিত্র হনন। এরা খবর করতো না, এরা নিউজ করতো না, এরা মানুষের বিরুদ্ধে অপপ্রচার করত, বিজেপি নেতাদের বিরুদ্ধে তাদের চরিত্র নিয়ে মিথ্যে অপপ্রচার করত। খবরওয়ালা সোমনাথ, এরা পুরো সিস্টেমের মধ্যে রয়েছে, এই যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে রয়েছে। এদেরকে খুঁজে বের করে এদের ট্রিটমেন্ট করতে হবে, এদেরকে চিকিৎসা দিতে হবে।